নারী পুরুষ এক জায়গায় সমান আছে, কোন জায়গায়? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। কয়েকটা উদাহরণ দিচ্ছি শুনুন। পুরুষের জন্য জুম্মার নামাজ ফরজ, মহিলাদের জন্য জুম্মার নামাজ ফরজ নয়। পুরুষের জন্য ঈদের নামাজ ওয়াজিব, মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব নয়। পুরুষের জন্য 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া সুন্নত, মহিলাদের জন্য নামাজের জামাত সুন্নত নয়। তাহলে নেক আমলের বেলায় নারী পুরুষ সমান না ব্যবধান? কিন্তু পুরস্কারের বেলায় সমান। এবার পুরস্কারের বেলায় সমান কিভাবে? উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি স্বামীর ঘর করে, ঘর করা বুঝেন? স্বামীর ঘর করা বুঝেন? রাসূল বলেন, কোন মহিলা যদি স্বামীর ঘর করে তাহলে সেই মহিলা জিহাদের সওয়াব পায়। পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে যেই সওয়াব, মহিলা স্বামীর ঘর করলে সেই সওয়াব। বলেন কাজে সমান না পুরস্কারে সমান? নারী পুরুষ কাজে সমান নয়, নারী পুরুষ পুরস্কারে সমান। রাসূল বলেন, কোন মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতে মারা গেলে যেমন শহীদ, মহিলা সন্তান প্রসবের সময় মারা গেলে তেমন শহীদ। রাসূল বলেন, কোন পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসে, তাইলে যেমন গাজীর সওয়াব পায়, মহিলাও যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকে, সেই মহিলাও গাজীর সওয়াব পায়। রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। কি বুঝলেন উদাহরণগুলির দ্বারা? নারী পুরুষের আমলে সমান না পুরস্কারে সমান? নারী পুরুষ আমলে সমান নয়, নারী পুরুষ পুরস্কারে সমান। পুরুষের জন্য জিহাদের সওয়াব আছে, মহিলাদের জন্য জিহাদের সওয়াব আছে। পুরুষের জন্য শহীদের সওয়াব আছে, মহিলাদের জন্য শহীদের সওয়াব আছে। পুরুষের জন্য গাজীর সওয়াব আছে, মহিলাদের জন্য গাজীর সওয়াব আছে। একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজের দ্বারা? ভিন্ন ভিন্ন কাজের দ্বারা। এই হিজবুত তৌহিদের শয়তানেরা এই পার্থক্য মানতে রাজি নয়। এই হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা পন্নী রাজাকার ছিল। আমার কাছে দলিল প্রমাণ আছে। এই হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইসলামের জ্ঞানে গণ্ডমূর্খ পন্নী রাজাকার ছিল, বাংলাদেশের স্বাধীনতার শত্রু ছিল। এই পাকিস্তানের দালালিকে ধামা চাপা দেওয়ার জন্য ধর্ম ব্যবসা করার উদ্দেশ্যে হিজবুত তৌহিদ গঠন করেছিল। আমার কাছে তথ্য প্রমাণ আছে, লিখিতভাবে আছে। আপনাদের কারো প্রয়োজন হলে আমি কপি করে দিয়ে দিব, সংগ্রহ করে নেবেন। এদের মহিলাদের জেহাদে আর পুরুষের জেহাদে কোনো বেশ কম নাই। এদের মহিলাদের শহীদে আর পুরুষের শহীদে কোনো বেশ কম নাই। এদের মহিলাদের গাজী হওয়ায় আর পুরুষের গাজী হওয়ায় কোনো বেশ কম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামে নয়, ইসলামে পুরুষের জেহাদে আর মহিলাদের জেহাদে বেশ কম আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামে আর এদের ইসলামে পুরুষের শহীদে আর মহিলাদের শহীদে বেশ কম আছে, পুরুষের গাজী আর মহিলাদের গাজী বেশ কম আছে। তাহলে পন্নীদের ইসলাম আর মুসলমানের ইসলাম একই না ভিন্ন? ভিন্ন। এতক্ষণে কি বুঝলেন? নারী পুরুষ এক ক্ষেত্রে সমান, কাজের বেলায়, আমলের বেলায় না আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। একটা উদাহরণ দিচ্ছি শুনুন। একবার একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল। বলল, ওগো আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে যখন মসজিদে নববীতে 5 বেলার নামাজের জামাত চলে, আমি সেই জামাতে শরীক হতে চাই, আপনি অনুমতি দিলেন। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। রাসূল বললেন, এই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোনায় একা পড়লে। পুরুষ মসজিদের জামাতে শরীক হয়ে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব পাবে। এমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোনা। বুঝে রাসূলের হাদিসগুলি বুঝে থাকলে বলুন, পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলারাও সেই জামাতে শরীক হলে সেই সওয়াব।
না ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব? তাহলে রসুল মহিলাদেরকে মসজিদের জমাতে শরীক হতে বলেছেন না ঘরের কোনায় একা পড়তে বলেছেন? যে পুরুষ জমাতে ফিরে যেই সব, মহিলা ঘরের কোনায় একা ফিরে সেই সব, তাহলে নমাজে সমান হইল নাকি সোয়াবে সমান হইল? এই ফ্যাসিলিটিটা মহিলাদেরকে ইসলামের পক্ষ থেকে কেন দেওয়া হলো? পুরুষ যদি মসজিদের জমাতে শরীক হতে যায়, রাস্তা আসা যাওয়ার সময় ব্যয় হবে, শ্রম ব্যয় হবে, গাড়ি নিয়ে মসজিদে আসা যাওয়া করতে হইলে তেলের পয়সা খরচ হবে। এতটুকু কইরা পুরুষে পাইবে যেই সব, না আসা যাওয়া লাগলো, না শ্রম গেল, না তেলের পয়সা গেল, ঘরের কোনা একা ফিরে সেই সব পেল। বলেন ফ্যাসিলিটি পুরুষকে দেওয়া হয়েছে নবীর তরিকায়, না ফ্যাসিলিটি মহিলাকে দেওয়া হয়েছে? মহিলাকে ফ্যাসিলিটিটা কেন দেওয়া হইল এই কথা আমাদের অনেক সরল সাধারণ মুসলমানেও জানে না, বুঝে না। এই জন্য এই হিজবুত তৌহিদ মার্কাদের ইসলাম বিকৃতিদের অপব্যাখ্যা শুনে এরাও সেই দিকে ধাবিত হয়। এই জন্য আপনাদের এই রহস্যটা বোঝা দরকার, মহিলাদেরকে এই ফ্যাসিলিটিটা কেন দেওয়া হলো। পুরুষ মসজিদের জমাতে শরীক হয়ে নামাজ পড়লে যেই সব পাবে, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সব পাবে, এমন ফ্যাসিলিটি মহিলাদেরকে আল্লাহর রাসূল কেন দিলেন? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন আপনার 6 মাসের একটা শিশু বাচ্চা আছে, একটা কথার কথা না, কোনো মুসলমানের জীবনে কোনোদিন 6 মাসের শিশু বাচ্চা থাকে না। ধরেন আপনার 6 মাসের একটা শিশু বাচ্চা আছে, আপনি বাচ্চার বাবা। এই বাচ্চার বাবা মানে আপনি মহিলা না পুরুষ? বলুন আপনার জন্য মসজিদের জমাতে শরীক হওয়া নবীর তরিকা কিনা? তরিকা। আপনি মসজিদে জমাতে শরীক হতে যাবেন, 6 মাসের শিশু বাচ্চাটা কুলে করে নিয়ে যাবেন? কেন না? এর আগে ফয়সালা হোক, কেন না? আপনি যদি 6 মাসের শিশু বাচ্চা কুলে করে নিয়ে মসজিদে ইমাম সাহেবের সাথে এশার 4 রাকাত নামাজের জমাতে শরীক হন, সালাম ফিরাবার আগ পর্যন্ত এই বাচ্চাটা পেশাব করে দেবে না? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করবে না? গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। অগত্যা আপনি 1 রাকাত পড়লেন ইমামের পিছনে এশার নামাজ, 2 রাকাত পড়লেন ইমামের পিছনে, 3 রাকাত পড়ার পরে বাচ্চা পেশাব করে দিল। এখন আপনার নামাজের কি দশা, আপনার সাইটম্যানের নামাজের কি দশা, মসজিদের কি দশাটা হবে? নামাজ হবে দূরের কথা, মসজিদই নাফাক হয়ে যাবে কিনা? বাধ্য হইয়া 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে মসজিদের জমাতে শরীক হওয়ার উপায় বাচ্চার বাবার জন্য নাই। বাধ্য হয়ে বাচ্চাটাকে আপনার ঘরে রেখে যেতে হবে। এবার বলুন কার কাছে? মায়ের কাছে। মায়ের কোলে ঘরে বাচ্চাকে দিয়ে আপনি যখন এশার নামাজের জমাতে মসজিদে গিয়ে শরীক হলেন, 1 রাকাত পড়ার পরে, 2 রাকাত পড়ার পরে, 3 রাকাত পড়ার পরে আপনার মনে বড় টেনশন, আমার বাচ্চাটা পেশাব করে দিলে মসজিদ নাফাক হয়ে যাবে। এমন কোনো টেনশন আছে? টেনশন মুক্ত অবস্থায় আপনি জমাতে নামাজ পড়তে পারেন দৈনিক 5 বেলা মসজিদে গিয়ে। কার কারণে? কার কারণে? মায়ের, বাচ্চার মায়ের কারণে, আপনার বিবির কারণে। আর ইসলামের বিধান হইল, যার কারণে একজনে একটা নেক আমল করার সুযোগ পায়, সে নেক আমল করে যেই সওয়াব, যার কারণে সুযোগ পেল সে না করে সেই সওয়াব। এবার বুঝতে পারছেন রহস্যটা কি? রহস্য রাসূল কেন বললেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব? কেন? কারণ প্রত্যেকটা পুরুষ মসজিদে গিয়া নিশ্চিন্ত মানে জমাতে পড়ার সুযোগ পায় একমাত্র তার মহিলা তার ঘর দেখাশোনা করার কারণে, তার মাল সামান দেখাশোনা করার কারণে, তার বাচ্চাকে লুক আফটার করার কারণে পুরুষ মসজিদে গিয়া শান্ত মনে জমাতে নামাজ পড়ার সুযোগ পায়। যার কারণে সুযোগ পায় সে না কইরাও সেই সওয়াব। এই বিষয়গুলি, পার্থক্যগুলি বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা বলেছেন। কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, কোনো মানুষ বলতেই নারী পুরুষ উভয়কে বোঝায়, কিন্তু আল্লাহ আলাদাভাবে মিন যাকারিন আও উনসা কেন বললেন? পুরুষ হোক অথবা নারী হোক, এই কথা বলে বুঝাতে চান যে নারী পুরুষে অনেক কাজেই পার্থক্য আছে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় কোনো পার্থক্য নাই। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ নারী পুরুষের কথা আবার আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন। নারী পুরুষ এক বেলায় সমান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন,
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে আল্লাহ মুমিন মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেছেন, ডাইরেক্ট নবীর বিবিগণকে আর ইনডাইরেক্ট সমস্ত মুসলমান মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, হে মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। ফন্নির চালায় কয় মুসলমান মহিলারা ফিলিস্তিনিকে যুদ্ধ করো। কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। মহিলা যদি ফিলিস্তিনকে যুদ্ধ করতে হয়, তোর মতো ফন্নি আর ফন্নির শেলা চামুন্ডা পুরুষরা দুনিয়াতে আইসস গুড়ার ঘাস কাটতে? বলেন আল্লাহ মহিলাদের বলেছেন শত্রুর মোকাবেলা ভিন্ন দেশে গিয়া মুসলমানদের পক্ষে যুদ্ধ করো না বসবাসের ঘরে থাকো? বসবাসের ঘরে। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, হে মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। ঘটনা কি? যারা মহিলারা বসবাসের ঘরে থাকবে এই কথাটা যারা মেনে নিতে পারে না, মুসলমানদের মহিলারা ঘর থেকে বের হলে পর্দা করে বের হবে, এটা সাথে সাথে আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোনো মুসলমান মহিলা যদি বিশেষ কোনো প্রয়োজনে ঘর থেকে বের হয়, বিশেষ প্রয়োজনের ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখা আছে। বিশেষ প্রয়োজনের এক ব্যাখ্যা হলো, কোনো মহিলা যদি অসুস্থ হয়, ঘরে বসে থেকে চিকিৎসার ব্যবস্থা না হয়, যেখানে গেলে চিকিৎসার ব্যবস্থা হয় সেখানে যেতে পারে। প্রত্যেক দিন চিকিৎসার দরকার হয় না, অগত্যা কোনো দিন যদি দরকার তুমি ঘর থেকে বের হও। এরপর কোনো মহিলা যদি সম্পদ বেচা কিনা করে, ঘরে বসে দলিল করা না যায়, যেখানে গেলে দলিল করা যায় সেখানে যেতে পারে। সম্পত্তি বিক্রি করলে দলিল করার জন্য প্রত্যেক দিন ঘর থেকে বের হতে হয় না, অগত্যা কোনো দিন। কোনো মুসলমানের উপর যদি মহিলার উপর যদি হজ ফরজ হয়, তাইলে যেখানে গেলে হজ হয় সেখানে যেতে পারে। প্রতিদিন হজে যায় না, জীবনে 2-1 দিন। কাজেই কোনো মহিলা যদি এইরকম কোনো দরকারে অগত্যা যদি ঘর থেকে বের হয়, আল্লাহ বলেন লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বর মহিলাদের মতো বেপর্দা হইয়া কোনো মুসলমান মহিলা ঘর থেকে বের হতে পারে না। আয়াতের প্রথম অংশ হইল মহিলারা ঘরে থাকো, দ্বিতীয় অংশ হইল বেপর্দা হইয়া যেই মহিলা ঘর থেকে বের হয় সে অসভ্য বর্বর। আমি বলেছি না আল্লাহ বলেছেন? কোরআনের কোন সূরা? আহজাব। কত নম্বর আয়াতে? 33 নম্বর আয়াতে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথমেই আল্লাহ বলেছেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো। তারপরে বলেছেন বিশেষ কোনো প্রয়োজনে যদি কোনোদিন ঘর থেকে বের হতে হয় তাহলে বেপর্দা হয়ে বের হবা না, সাবধান। বেপর্দা হয়ে বের হওয়া মুসলমান মহিলার কাজ নয়, অসভ্য বর্বরের কাজ। এই পন্নির চেলা চামুন্ডারা বলে মহিলাদের চেহারা খোলা রাখতে হবে, মহিলা বুরকা পরতে পারবে না, মহিলার চেহারা খোলা রাখতে হবে। কেন? চেহারা ঢাকার কথা কোরআনের কোনো আয়াতে নাই। তোরে কেটে কইছে কোরআনের কি কোন আয়াতে কি আছে আর না আছে বলার? তুই তো কি নাম আদা ব্যাপারী, তুই জাহাজের খবর কি বলবে? কোরআনে বলে চেহারা রাখার কথা কোরআনের কোথাও নাই। আমি একটা আয়াত আপনাদের শোনাই, আপনারাই বলবেন কোরআনে আছেটা কি। বাটপারেরা কোরআনের অপব্যাখ্যা করে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে এই মহিলাদের, মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। মুসলমান মহিলারা তাদের শরীরের সুন্দর যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। এটা তো কোরআনে আছে। মুসলমান মহিলা যেন তার শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। ভিন্ন পুরুষ তাকে মহিলার বসবাসের ঘরের ভিতরে না ফতেঘাটে? বলুন, ভিন্ন পুরুষ কোথায় থাকে? ফতেঘাটে থাকে। তো ফতেঘাটে তোমার শরীরের সুন্দর প্রকাশ করবা না, এটা আল্লাহর হুকুম। এবার আমরা একটু তদন্ত করে দেখব মহিলার শরীরের সুন্দর কোন অঙ্গটা। এইটা বোঝাবার জন্য মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার একটা উদাহরণ দিয়েছে। লিখেছেন, তুমি যদি একটা মেয়েকে বিয়ে করতে চাও, প্রস্তাব দাও, আর মেয়ে উভয় পক্ষে যদি এই মর্মে চুক্তি হয় যে তুমি আগে মেয়েটা দেখবা, দেখলে পরে যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে হবে, না পছন্দ না হইলে বিয়ে হবে না। এরকম হয় কিনা অনেক সময়? কথা হইলো উভয় পক্ষের মধ্যে পাত্র পাত্রী দেখলে পছন্দ হইলে বিয়ে হবে। তুমি গেলা পাত্রী দেখার জন্য, মেয়ে দেখার জন্য। মেয়ে বলে
আমার ঠ্যাংটা দেখে ফেলো, মুখ দেখাবো না। করবানি বিয়া? মেয়ে বলে তুমি আমার হাত দেখে ফেলো, চেহারা দেখাবো না, বিয়ে করবা কিনা বলো? মেয়ে বলে তুমি আমার মাথা দেখে ফেলো, চেহারা দেখাবো না, বিয়ে করবে না। মেয়ে যদি বলে আমার চুল দেখে ফেলো, চেহারা দেখাবো না, বিয়ে করবে না। কেন? কারণ মহিলাদের শরীরের সবচেয়ে সুন্দর হলো তার চেহারা। আর আল্লাহ কোরআনে বলেছেন চেহারা দেখে রাখো, কোরআনে বলেছেন সুন্দর দেখে রাখো, আর সবচেয়ে সুন্দর চেহারা। তুমি যেহেতু চেহারা না দেখাইলে বিয়েই করবে না, মাথা দেখাইলেও বিয়া করবে না, চুল দেখাইলেও বিয়া করবে না, হাত দেখাইলেও বিয়া করবে না, ঠ্যাং দেখাইলেও বিয়া করবে না, যতক্ষণ পর্যন্ত চেহারা না দেখায় ততক্ষণ পর্যন্ত তুমি বিয়া করো না। প্রমাণ হইল মহিলার শরীরের সবচেয়ে বেশি সুন্দর চেহারা। আর আল্লাহ কোরআনে বলেছেন চেহারা ভিন্ন পুরুষকে মহিলা দেখাইতে পারে না। তাহলে চেহারা দেখার কথা কোরআনে নাই। তোর মাথা আছে কোরআনে, না তোর বাপের মাথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে পুরুষ কোনো ভিন্ন মহিলার সুন্দর দেখলো, চেহারা দেখলে কোনো দোষ নাই, সুন্দর দেখলো, চেহারা ছাড়া অন্য কিছু না, চেহারাই বেশি সুন্দর। আল্লাহর রাসূল বলেন যেই পুরুষ কোনো মহিলার শরীরের সুন্দর দেখলো, আর যে মহিলা তার শরীরের সুন্দরটা ভিন্ন পুরুষকে দেখার সুযোগ দিল, এই নারী পুরুষ উভয়টার উপর আল্লাহর লানত। এরা মহিলাদেরকে মসজিদের জমাতে শরীক হতে হবে, জমাতের সাথে নামাজ পড়তে হবে, এই কথাটা বোঝাবার জন্য একটা হাদিস দেয়া দলিল দেয়। এবার সেই হাদিসটাও আপনাদের বুঝে নেওয়া দরকার। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলেছিলেন তোমাদের কোনো মহিলা যদি মসজিদে গিয়ে জমাতে শরীক হতে চায় বাধা দিও না। এটা রাসূলের হাদিস। তাহলে আজকে মোল্লারা বাধা দেয় কেন? এই প্রশ্নের জবাব আমি একটু পরে দেব। বর্তমান জমানার মোল্লা হোক আর অমোল্লা হোক, এরা নবীর হাদিস বেশি বুঝলো না নবীর বিবি আয়েশা বেশি বুঝতেন? ভালো করে বুঝে শুনে বলুন। বর্তমান দুনিয়ার কোন পণ্ডিত, পণ্ডিতের বাপে নবীর হাদিস বেশি বুঝে না নবীর বিবি আয়েশা নবীর হাদিস বেশি বুঝতেন? এবার শোনো, নবীর এই হাদিস সম্পর্কে নবীর বিবি আয়েশা কি বলেন? সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা বলেন নবী দুনিয়াতে থাকাকালে যে মহিলাদেরকে মসজিদের জমাতে শরীক হওয়ার বাধা দিও না বলছিলেন, যেই পরিবেশে বলছিলেন, নবীর ইন্তেকালের পরে সেই পরিবেশ আর নাই। নবীর ইন্তেকালের পরে সেই পরিবেশ আর নাই। এখনের পরিবেশ যদি নবী দেখতেন ডাইরেক্ট নিষেধ করে দিতেন, সাবধান মহিলা মসজিদে যাও না। এই বেটা, নবীর হাদিস তুই বেশি বুঝলে না নবীর বিবি আয়েশা বেশি বুঝলেন? এবার আমরা একটু বোঝার চেষ্টা করি নবী দুনিয়াতে থাকাকালে পরিবেশটা কেমন ছিল। এটা একটা ঘটনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এক লোক নতুন মুসলমান হইল, কলেমা পড়ে রসুলের কাছে আসলো, এসে বলল হুজুর আমি অমুসলমান কাফের ছিলাম, সমাজে এমন কোনো পাপ নাই যে পাপ আমি করতাম না, এখন আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সব গুনাহ তওবা করে ছেড়ে দিয়েছি, আর জীবনে এই সমস্ত গুনাহ করব না, কিন্তু একটা গুনাহ আছে আমি আগেও করতাম এখনো করতে হবে। কি কয় বুঝলেন? একটা গুনাহ আগেও করতো, মুসলমান হওয়ার আগেও করতো, এখনো করতে হবে। নবী জিজ্ঞেস করলেন কোন গুনাহটা তুমি মুসলমান হওয়ার আগেও করতা এখনো করতে হবে? কয় জিনা করার গুনাহ। কি কয়? জিনা করার গুনাহ। রসুল খুব ঠান্ডাভাবে তারে জিজ্ঞাসা করলেন তুমি যে মুসলমান হওয়ার পরেও জিনা করবা, তোমার মা বোনের সাথে জিনা করবা না অন্য লোকের মা বোনের সাথে জিনা করবা? কয় না হুজুর, আমার মা বোনের সাথে জিনা করবো না, অন্য লোকের মা বোনের সাথে জিনা করবো। রসুল বলেন ঠিক আছে, তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবা, তাহলে তোমার মা বোনের সাথে অন্য লোককে জিনা করতে দিবা কিনা বলো? কথাবার্তা বুঝতেছেন আপনারা? কয় না হুজুর, আমার মা বোনের সাথে অন্য লোককে জিনা করতে দেব না। রসুল জিজ্ঞেস করেন কেন? কয় আমার পেস্টিজে বাদে। পেস্টিজ বুঝেন? পেস্টিজ বুঝেন? আত্মমর্যাদা, মান ইজ্জত। আমার মান ইজ্জতে আঘাত হয়, আমার মা বোনের সাথে ভিন্ন লোকে জিনা করলে আমার মান ইজ্জতে আঘাত হয়। রাসূল বলেন তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত হয়, তুমি যে অন্য লোকের মা বোনের সাথে জিনা করবা, ওদের কি মান ইজ্জতে আঘাত হয় না? তখন লোকটা বলে হুজুর আমি এত গভীরভাবে আগে চিন্তা করিনি, আপনার কথায় আমি বুঝতে পেরেছি আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে আমার মানহানি হয়,
ঠিক তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তারও তো মানহানি হয়। বুঝতে পেরেছি হুজুর, কথা দিলাম জিনাও জীবনে আর কোনোদিন করবো না। এই লোকটা পরবর্তীকালে বলে, সেই দিন রাসূলের কথায় আমি বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে যেমন ভাবে তার মান ইজ্জত নষ্ট হয়, ঠিক তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সুন্দর দেখলেও তাদের মান ইজ্জত নষ্ট হয়। তাই রাসূল এই কথা বলার পর থেকে আমার জীবনে কোনোদিন কোনো মহিলার চেহারার দিকে আমি চক্ষু উঠাইয়া দেখিনি। এই ছিল রসুলের যুগে মুসলমান পুরুষের চরিত্র। কোনো মহিলা সামনে পড়ে গেলে চক্ষু উঠাইয়া তাকায় না, এমন মুসলমান ছিল রসুলের যুগে। নবীর বিবি আয়েশা বলেন, এই পরিবেশে আল্লাহর রসুল বলেছিলেন মহিলারা মসজিদের জমাতে শরীক হতে বাধা দিও না। নবীর বিবি আয়েশা বলেন, নবীর ইন্তেকালের পরে এই পরিবেশ নাই। 1000 মুসলমানের মধ্যে একটা বদামল মুসলমান থাকতে পারে, 100 মুসলমানের মধ্যে একটা মুনাফিক থাকতে পারে। মহিলাকে সুযোগে পাইলেই দেখতে চায়। এই পরিবেশটা যদি আল্লাহর রসুল দেখতেন, ডাইরেক্ট নিষেধ করে দিতেন, সাবধান, মুসলমান কোনোদিন জমাতে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে না। তাইলে আপনারা এবার বলুন, নবীর হাদিস ইসলামী জ্ঞানে মূর্খ পন্নী আর পন্নীর ইসলাম বিকৃতিকারী পন্নীর দলে বেশি বুঝে না নবীর হাদিস নবীর আয়েশা বেশি বুঝেছিলেন? আমরা পন্নীর অপব্যাখ্যা মতোই নবীর হাদিস পালন করব, না নবীর বিবি আয়েশার ব্যাখ্যা মতো নবীর হাদিস আমল করব? নবীর বিবি আয়েশার ব্যাখ্যা মতো আমরা নবীর হাদিস আমল করব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, সেই লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। পুরুষ নারী আলাদাভাবে উল্লেখ করলেন কেন? আল্লাহর কাছে পুরস্কারের বেলায় নারী পুরুষে কোনো ব্যবধান নাই, আমলের বেলায় যথেষ্ট পরিমাণ ব্যবধান আছে। কথাটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? নারী পুরুষ ব্যবধান নাই কোথায়? আমলের বেলায় ব্যবধান আছে, কাজকর্মের বেলায় ব্যবধান আছে, নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান আছে, কাজে ব্যবধান আছে, কর্মস্থলে ব্যবধান আছে। কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষে কোনো ব্যবধান নাই। জ্বলন্ত উদাহরণ, রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। বিষয়টা ক্লিয়ার হইল কিনা? ব্যবধান নাই যে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষের কোনো ব্যবধান নাই, যে এর জ্বলন্ত প্রমাণ রাসূলের এই হাদিস। যে হাদিসে রাসূল বলেছেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। বলুন, নামাজে সমান না পুরস্কারে সমান? পুরস্কারে সমান। এই পুরস্কারটা কি এর বিবরণ দিতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ এই সমস্ত নারী পুরুষকে পবিত্র জীবন দান করব। আরো 2টা কথা রয়ে গেছে আয়াতের ব্যাখ্যার জন্য। একটা হইল আমল যে করবে সহি নিয়তে করবে, আর একটা হইল নবীর তরিকা মতে করবে। আপনারা যদি বলেন কয়েক মিনিট ধৈর্যের সাথে শুনবেন, এই 2টা কথা বলে ফেলি। ঈমান আনবে, নেক আমল করবে, সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে। ঈমান আনবে, নেক আমল করবে, সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে। ঈমান আর নেক আমলের আলোচনা হইল। এখন রইল সহি নিয়ত আর নবীর তরিকা। সহি নিয়তের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমি নেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, বন্দেগী করি, তসবিহ পড়ি, জিকির করি, দোয়া করি, দুরূদ পড়ি, যা কিছু করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি। কোনো মানুষকে দেখাবার জন্য করি না, কোনো মানুষের কাছে পুরস্কার পাওয়ার, কোনো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য করি না। এই নিয়তের নাম সহি নিয়ত। কাজেই কেউ যদি কোনো নেক আমল করে মানুষকে দেখাবার জন্য, মানুষের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, পরকালে আল্লাহ তাকে বলবেন, তোমার মতো নেক আমলওয়ালার পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। কাজেই আমি দুনিয়ার জীবনে যত নেক আমল করব, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব, কোনো মানুষকে দেখাবার জন্য নয়। এই নিয়তের নাম সহি নিয়ত। তবলিগি জমাতের চিল্লায় গেলে ভালো করে শিখাইয়া বুঝাইয়া দিবে সহি নিয়ত কারে কয়। মাদ্রাসায় যারা পড়ে এরা তো কোরআন হাদিস পড়েই বুঝতে পারে সহি নিয়ত কাকে বলে।
যারা মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পান না, আপনাদের জন্য সহিহ নিয়ত চিনার সবচেয়ে সুযোগ, সবচেয়ে সহজ ব্যবস্থা হলো তবলিগি জমাতের চিল্লা। গেল সহিহ নিয়তের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যা প্রসঙ্গে একটা হাদিস আছে দীর্ঘ, শর্টকাটে বলে ফেলি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ এক শ্রেণীর শহীদকে জিজ্ঞাসা করবেন, কি আমল করে এসেছ? সে বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করে, লড়াই করে শত্রুর হাতে শহীদ হয়ে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা শহীদের পায়ে লোহার জিঞ্জির দিয়া বান্ধ, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি জিহাদ করে শহীদ হইছো, আমল ভালো, কিন্তু তোমার ইচ্ছা ছিল না আল্লাহ খুশি হবে, তোমার ইচ্ছা ছিল সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেবে। সমাজের কাছে বীর যোদ্ধা উপাধি পাওয়ার লালসায় তুমি যুদ্ধ করেছ, আমি আল্লাহকে খুশি করার জন্য নয়। তাই তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নয়। রাসূল বলেন, তারপর আল্লাহ এক শ্রেণীর দান খয়রাতকারীকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আমল করে এসেছ? এরা বলবে, আমার লাখ লাখ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, দানবীরের পায়ে জিঞ্জির দিয়া বান্ধ, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীর জিজ্ঞেস করবে, আমার অপরাধ? আল্লাহ বলবেন, তুমি দান করেছিলে, ভালো কথা, কিন্তু আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য তোমার ছিল না, উদ্দেশ্য মানুষের মারহাবা ধন্যবাদ পাওয়ার উদ্দেশ্য ছিল। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়ার কিছু নাই। তারপরে রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ এক শ্রেণীর আলেমকে জিজ্ঞাসা করবেন। এবার কার কথা? আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি করেছ? এরা বলবে, আল্লাহ তোমার বান্দাদের কাছে সারা জীবন তোমার ধর্ম প্রচার করেছি। কি করেছে? ধর্ম প্রচার। আল্লাহ বলবে, ফিরিস্তাকে বলবেন, এই আলিমের পায়ে জিঞ্জির দিয়া বান্ধ, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেম জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি আমল ভালো করেছ, কিন্তু আমার বান্দাদের কাছে যে আমার ধর্ম প্রচার করেছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তোমার ছিল না, তোমার উদ্দেশ্য ছিল জনপ্রিয়তা লাভ করা। কি লাভ করা? জনগণের মারহাবা, জনগণের ধন্যবাদ উপার্জন করার উদ্দেশ্যে তুমি মানুষকে আমার কথা বলেছ। তোমার মতো মৌলবীর পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। এবার বুঝে থাকলে বলুন, একদল শহীদ গেল জাহান্নামে, একদল দানবীর গেল জাহান্নামে, একদল আলেম গেল জাহান্নামে। বলুন, নেক আমলের অভাবে না সহিহ নিয়তের অভাবে? কিছুটা বুঝে আসলো সহিহ নিয়তের ব্যাখ্যা। আর বাকি রইল শুধু নবীর তরিকা। তরিকা মানে পদ্ধতি, তরিকা মানে পদ্ধতি। 5 বেলার নামাজের জন্য নবীর পদ্ধতি হলো, জমাতের সুবিধার জন্য আজান দাও, একামত দাও। বলেন, 5 বেলার নামাজ আজান একামত ছাড়া শুরু করলে জমাতে শরীক হওয়া সুবিধা না আজান একামত দিলে সুবিধা? তাই 5 বেলার নামাজের জমাতের জন্য আজান একামত দেওয়া নবীর তরিকা, দিলে সুন্নত। এ ঠিক তেমনি ভাবে জুমার নামাজের জমাতের সুবিধার জন্য আজান দেওয়া নবীর সুন্নত, একামত দেওয়া নবীর সুন্নত। ঈদের নামাজের জমাত তো আরো বড় হয়, জুমার নামাজের জমাতের সমান না আরো বড়? সেখানে তো আজানের আরো বেশি দরকার ছিল, সেখানে তো একামতের আরো বেশি দরকার ছিল, নবীর তরিকায় নয়। এই জন্য ঈদের নামাজে আজান দিলে সুন্নত হবে না, বেদাত হবে। ঈদের নামাজে একামত দিলে সুন্নত হবে না, বেদাত হবে, কারণ নবীর তরিকায় নাই। 5 বেলার আজান একামত সুন্নত কেন? নবীর তরিকায় আছে। জুম্মার নামাজের আজান একামত সুন্নত কেন? নবীর তরিকায় আছে। জানাজার নামাজে আজান একামত বেদাত কেন? নবীর তরিকায় নাই। ঈদের নামাজের আজান একামত বেদাত কেন? নবীর তরিকায় নাই। ঠিক তেমনি ভাবে ফরজ নামাজের পরে মুনাজাত করা নবীর তরিকায় আছে, করলে সওয়াব আছে। জানাজার নামাজের পরে মুনাজাত করা নবীর তরিকায় নয়, করলে বেদাত হবে। আমার কথা যাদের বুঝার বাকি তাদের জিজ্ঞেস করি, জানাজার নামাজের জমাতের জন্য আজান দিলে সুন্নত হবে না বেদাত হবে? জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে সুন্নত হবে না বেদাত হবে? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সুন্নত হবে না বেদাত হবে? জানাজার নামাজে রুকু সেজদা করলে সুন্নত হবে না বেদাত হবে? কেন বেদাত? নবীর তরিকায় নাই। এইগুলি করলে যেই কারণে বেদাত হবে, জানাজার সালাম ফিরাবার পর মুনাজাত করলে একই কারণে বেদাত হবে। জানাজায় আজান দিলে যেই কারণে বেদাত, জানাজার নামাজে একামত দিলে যেই কারণে বেদাত, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে যেই কারণে বেদাত, জানাজার নামাজে রুকু করলে যেই কারণে বেদাত, জানাজার নামাজে সেজদা করলে যেই কারণে বেদাত, জানাজার সালাম ফিরাবার পর মুনাজাত করলে সেই কারণে বেদাত।
এবার বলুন, প্রত্যেক নামাজের শেষে দুরূদ শরীফ পড়া সুন্নত কিনা? প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত কিনা? নামাজের শেষে না শুরুতে? কেউ যদি নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়ে, কেন বেদাত? এত বড় ফজিলতের কাজ বেদাত কেন? নবীর তরিকায় নাই। ঠিক তেমনি ভাবে যেভাবে নামাজের শেষে দুরূদ পড়া সুন্নত, শুরুতে হলে বেদাত হবে, ঠিক তেমনি ভাবে আজান শেষ করার পর দুরূদ পড়া সুন্নত, আজান শুরু করার আগে দুরূদ পড়া বেদাত। আজান শুরু করার আগে দুরূদ পড়া বেদাত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, মন গড়া যুক্তি দিয়া ধর্মের কাজ করবা না, ধর্মের কাজ নবীর তরিকা মতে করবা। মন গড়া যুক্তি দিয়া ধর্মের কাজ করলে বেদাত হবে, বেদাত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। এই জন্য আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, মন গড়া মতে করে না নবীর তরিকা মতে, ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা, এদের পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন পবিত্র জীবন দান করুন। আগেই বলেছি, পবিত্র জীবনের পরকালীন ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। আর দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যাটা বলেই আজকের মতো কথা শেষ করি। 2-3 মিনিট বসবেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা লিখেছেন, এই 4 কাজ করনেওয়ালা নারী পুরুষকে আল্লাহ দুনিয়াতে যে পবিত্র জীবন দেবেন, এই পবিত্র জীবনের ব্যাখ্যা হলো এই 4 গুণের গুণী নারী পুরুষ দুনিয়াতে যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, আল্লাহ তার অন্তরটাকে কোনোদিন হতাশ হতে দেবেন না। কেউ অভাবগ্রস্ত হইয়া হতাশ হইয়া যায়, কেউ রোগ আক্রান্ত হইয়া হতাশ হইয়া যায়, কেউ বিপদগ্রস্ত হইয়া হতাশ হইয়া যায়। 4 গুণে গুণী নারী পুরুষকে দুনিয়াতে যত বড় বিপদগ্রস্ত হোক, যত বড় অভাবগ্রস্ত হোক, যত বড় রোগে আক্রান্ত হোক, তাদের অন্তরকে আল্লাহ হতাশ হতে দেবেন না, অন্তরটাকে সান্ত্বনায় ভরপুর করে রাখবেন। এই সান্ত্বনার কেন্দ্রবিন্দুটা কি? একটা হাদিসের দ্বারা আমরা বুঝতে পারবো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, কাঁটা ফুটা বুঝেন, বড়ই গাছের নিচ দিয়া যদি খালি পায়ে হাঁটেন, কাঁটা ফুটতে হতে পারে। একটা বড়ইয়ের কাঁটা পায়ে ফুটলে আর কি পরিমাণ কষ্ট হয়, একটা রোগীকে অপারেশন করতে যত কষ্ট হয় না অতি নগণ্য। এই যত সামান্য কষ্ট মুমিন বান্দার পায়ে কাঁটা ফুটলে যত সামান্য কষ্ট হয়, এই মুমিন বান্দার মধ্যে যদি 4টা গুণ থাকে, এই কষ্টের বিনিময়ে, এই কষ্টের কারণে সে মুটেও মনটা ঘাবড়াবে না। আল্লাহ রসুল বলেন, এই যত সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ হয়তো তোমার কোনো গুনাহ মাফ করবেন, আর না হয় মর্যাদা বাড়িয়ে দেবেন। এবার বলুন, কাটা ফুটার কষ্টের দ্বারাও যদি হয়তো গুনাহ মাফ হয়, আর না হয় মর্যাদা বেড়ে যায়, তাহলে বিপদের কষ্টের দ্বারা আরো অনেক বড় পুরস্কার পাওয়া যাবে কিনা? সেই পুরস্কারের সান্ত্বনা দিয়া আল্লাহ 4 গুণ বিশিষ্ট মুমিন মুসলমান নারী পুরুষের অন্তরকে আল্লাহ সান্ত্বনায় ভরপুর করে রাখবেন। এরা দুনিয়ার জীবনে কোনোদিন হতাশ হবে না। আর আল্লাহ বলেন, আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দেব। এর একটি উদাহরণ দিই। উদাহরণটা হলো হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে এক ব্যক্তি দেখবে তার আমল নামায় উহুদ পাহাড়ের সমান একটা সওয়াব লেখা। ছোট মোটো সওয়াব না, অনেক বড়, অনেক বড়। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় সওয়াবের আমল তো আমি দুনিয়াতে করি নাই, আমার আমল নামায় এত বড় সওয়াব লেখা হইলো কিভাবে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি স্মরণ করে দেখো তো, দুনিয়ার জীবনে একটা খেজুরের দানা আল্লাহর রাস্তায় খয়রাত করেছিল কিনা? একটা খেজুরের দানা উহুদ পাহাড়ের সমান হয় না আঙ্গুলের মাথার সমান হয়? আঙ্গুলের মাথার সমান একটা খেজুরের দানা। আল্লাহ রসুল বলেন, বান্দা হাসরের মাঠে বলবে, আল্লাহ একটা খেজুরের দানা আমি আল্লাহ তোমার রাস্তায় দান করেছিলাম। আল্লাহ বলবেন, এই খেজুরের দানা দান করার সওয়াবকে আমি বাড়াইতে 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 উহুদ পাহাড়ের সমান করে দিয়েছি। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ঈমান আনবে, আমল ভালো করবে, সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব, আর আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। আয়াতের কিছুটা ব্যাখ্যা, কিছুটা মর্ম পরিষ্কারভাবে আপনাদের বুঝে আসলো কিনা?
তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই আয়াত অনুভাতে ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা অর্জনের মাধ্যমে দুনিয়া আখিরাতের জীবনকে সফল করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।